নমস্কার, বাঙালি বইয়ের কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা ফিস্ট আছে, তাতে রেসিপি আছে বেগুন পোস্ত পাহাড়। বেগুন পোস্ত পাহাড় আমার হয়ে গেছে। এবার হবে লাউ চিংড়ি। চিংড়ি মাছ পেয়েছি, ধুয়ে নিয়েছি লাউ চিংড়ি। আর হবে পাঁঠার মাংসর ঝোল দেখুন, আর বাসমতি চালের ভাত। আপনারা দেখতে থাকুন কি কি হয়। বেগুন পোস্ত পাহাড় হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে। আমি লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। আপনারাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, অসুবিধা নেই। দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে মটন। মটনটাকে আমি একটু সামান্য নুন দিয়ে কুকারে সিটি দিয়ে নিয়েছি। 1 কেজি মটন। এখানে কড়াই বসিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি শিলে জাস্ট একটা বেটে নিয়েছি, একবার একটা বাটন দিয়ে নিয়েছি। তার জন্য আধ ভাঙা করা হয়েছে, এটা গলেও যাবে এবং গ্রেভিটাও হবে, সেই কারণের জন্য আমি পুরো পেস্টও করিনি। দেখুন এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আদা রসুন বাটা নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজ এবং আদা রসুন একসাথে কষিয়ে নেবো, যাতে পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে পেঁয়াজ আদা রসুন কষিয়ে নেবো। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বাটিতে গুলে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুলে নিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। মশলাটা কষিয়ে নেব। যেহেতু মাটন সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছি, সেহেতু আবার যখন কষাবো মাংসটাকে তখন আমি নুনটা দেবো, অবশ্যই চেক করে। দেখুন মাংসটাকে কষানো হয়ে গেছে, তার সাথে আলু দিয়েও আমি একটু স্টক দিয়ে দিয়েছি। স্কিপ হয়ে গেছে এটা, দেখুন কষানো হয়েছে। মাংসের স্টকে দিয়েছি। যেহেতু গ্রেভি মাংস, সেহেতু বেশি জল দেবো না, সামান্য একটু জল গরম করে দিয়ে দেবো। আমি ইন্ডাকশানে জল গরম করে নিয়েছি, মাংসে দিয়ে দেবো। বেশি জল দেবো না। খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। সামান্য একটু ফুটলি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে গ্রেভি মাটন। একটু গরম মশলা ছিটিয়ে দেবো।
আছে।